যতই তীর্থে যাও আর যতই যা কিছু করো, বাবা মার চরণে যদি আগে প্রণামটা না করতে পারো, ভক্তি জীবনে হবে? আমাদের জীবনের প্রথম গুরু কারা? বাবা মা। কেননা তার জন্য এই দেহটা পেয়েছি, এই দেহটা তারা আমাকে দিয়েছেন যাতে এই দেহটার মাধ্যমেই ভজন সাধন করে আমি ঈশ্বরের চরণটা লাভ করতে পারি। আর সেই বাবা মার চরণে প্রণাম না করে যদি আমি আধুনিক গিরি ফলিয়ে বেলাই, তাহলে কি হবে? একটা ছেলে এমএ পাস করেছে, চাকরি পেয়েছে 1 লাখ টাকা মাসে মাইনে। তার বাবা চাকরি করতো ইংরেজ আমলে, 5টা টাকা মাইনে পেত আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। সেই ছেলেটা চাকরি পেয়ে 1 লাখ টাকা মাইনে পেয়ে যদি বলে যে বাবার থেকে টাকাও আমার বেশি, বাবার থেকে শিক্ষাগত যোগ্যতাও আমার বেশি, বাবা ক্লাস 2 আর আমি এমএ পাস, বাবা 5 টাকা মাইনে, আমি 1 লাখ টাকা, তাহলে বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? ঠিক বাবা, যুক্তির দিক দিয়ে 100% ঠিক। অযোগ্য ব্যক্তি তাকে কেন প্রণাম করবে যোগ্য ব্যক্তি? এটা মেনে নেওয়া যায়। কিন্তু কোনো ছেলে যদি একথা একবার বলে ফেলে, পাড়ার লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা এমএ পাস করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, দারুণ ধরনের একটা গাধা তৈরি হয়েছে, 1 নম্বরের গাধা। হ্যাঁ, বাবার চরণে প্রণাম করতে গেলে লজ্জা হচ্ছে। তুই আজকের মানুষ হয়েছিস কার জন্যে? তোর বাবার জন্যে। 5 টাকা মাইনে পেত, 3 টাকা তোর পিছনে খরচা করেছে, 2 টাকা শুধু সংসারের জন্য দিয়েছে। তারা অকৃতজ্ঞ কিরকম চিন্তা করুন। ঠিক তেমনি জগতে দাঁড়িয়ে, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে যদি কেউ অর্থের অহংকার দিয়ে আর আধুনিকতায় মত্ত হয়ে গিয়ে যদি ঈশ্বরের অস্তিত্বকেই আমরা অস্বীকার করি, তাহলে আমাদের মতো বিমূর্তিওয়ালা মানুষ আর কেউ নেই। তাই বাবা মার চরণে শ্রদ্ধা আগে করো। ও মায়েরা, তোমরা শেখাবে তো বাচ্চাদেরকে, তো তোমরাই শেখাবে। ছোট যখন বাচ্চা থাকবে, ছাঁচ, বাচ্চারা হচ্ছে ছাঁচের মতো, ছাঁচ, কাদার তাল, ছাঁচের মধ্যে যে ছাঁচে ফেলবেন সেই ঠাকুর বেরোবে। কার্তিক ঠাকুরের ছাঁচে ফেললে কার্তিক বেরোবে, সরস্বতীর ঠাকুরের ছাঁচে ফেললে সরস্বতী বেরোবে, আর রাবণের ছাঁচে ফেললে রাবণী বেরোবে। এবার তুমি কোন ছাঁচে তোমার সন্তানকে ফেলতে চাও, তোমার ব্যাপার। হ্যাঁ, ওই জন্যে বাবা মা হয়ে শিক্ষাটা আগে তোমরা দাও। এই প্রণাম করো, প্রণাম করো, বকা দিতে হবে। যদি কথা না শোনে বকা দিতে হবে। কেন? অভ্যাসটা না করালে পরবর্তীকালে তার জীবনটা গঠন হবে না। যে আম গাছের ডালে বেশি আম হয়, সেই আম ডালটা কি উপরের দিকে উঠে যায়? উপরের দিকে উঠে যায় কি মায়েরা? সবসময় নিচের দিকেই যায়, কেননা ভারী তো, ওই ডালটায় বেশি আম হয়েছে। তাই যাদের জ্ঞান বুদ্ধি বিবেক বেশি থাকবে, তারা দেখবেন সবসময় করজোরে মাথাটা নিচু করে থাকবে। সেই নিচু শেখা থেকে শুরু বাবা মার চরণ থেকে। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কেমন করে ধারণ করেছিলেন বৃন্দাবনে, কেন করলেন, গিরি গোবর্ধন কে, কোত্থেকে এলো, কি ব্যাপার, সব ঘটনা আজকের আমরা জানবো। তাই গিরি গোবর্ধন ধারণ লীলা আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনে, কৃষ্ণ লীলা। চলুন শুরু করা যাক। কৃষ্ণ গিয়ে খেলা করছে মাঠের মাঝখানে 24 জন সখা নিয়ে আর 9 লক্ষ ধেনু নিয়ে। এ শ্রীদাম, এ সুদাম, খেলা করবি তো? কৃষ্ণের ছিল 24টা সখা, 24টা বন্ধু। এই 24টা বন্ধুর নাম তোমরা জানো? মায়েরা, কৃষ্ণের 24টা বন্ধুর নাম তোমরা জানো? হ্যাঁ, কি বলে জানো না? 2-1টা জানো? তাহলে 24টা নাম আমার জানা আছে, কি বলে দেবো? শুনে নেবে? তাহলে গুনে নাও, শুনে নাও। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? 12 জন। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো কোনো: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী,
উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক, কজন হলো? তাহলে 12 12, এই হচ্ছে 24। এই 24টা নিয়ে কৃষ্ণ আজকে খেলা করছে বৃন্দাবনের মাঠে। হ্যাঁ, তার খেলাটা কিরকম? হুড়ুহুড়ি খেলা, লাট্টু ঘুরানো খেলা, এই যে কাবাডি খেলা। কাবাডি খেলা জানো তো বাবা? এই কাবাডি খেলা কিন্তু আবিষ্কার বৃন্দাবনের মাঠে। কেন? বৃন্দাবনের রাখালরা এই খেলা খেলতো, ওই জন্যে কাবাডি খেলা আমাদের ভারতের জাতীয় খেলা। ক্রিকেট নয় কিন্তু, ক্রিকেটের নামে বিরাট বড় ফ্যান ফলোয়ার্স, কিন্তু ক্রিকেট ভারতের জাতীয় খেলা নয়। ফুটবল ভারতের জাতীয় খেলা নয়, জাতীয় খেলা কাবাডি। কেন? এটা কৃষ্ণের খেলা, 5000 বছর আগে তৈরি কৃষ্ণের মাঠে। সেই খেলা জাতীয় হবে তো স্বাভাবিক ব্যাপার, কিছু করার নেই। সেই কৃষ্ণ খেলা করছে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে ওগো আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায় রে, কেহ কেহ লাটু ঘুরায়। আজ লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। এক কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে, প্রেমের পাল্লায় পড়ে সেই ভগবান খেলা করছে সখাদের সঙ্গে। আস্তে আস্তে আর এক কৃষ্ণ খেলা করছে বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ে। রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, আর সেই ব্রহ্মাণ্ড নিয়ে বেহুবা ভগবান খেলা করছে। হরি বল বাবা। আস্তে কি হলো? এই মেয়েগুলো যেখানেই যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। এদের জন্যই মহাভারত হয়েছে। যুদ্ধ চিরকাল 3টে জিনিসের জন্য হয়, জানেন? শাস্ত্রে লেখা, যুদ্ধ চিরকাল 3টে জিনিসের জন্য হয়: ভূমি, রাজ্য, নারী। ভূমি, রাজ্য, নারী। দেখুন, এর বেশি আপনি কারণ পাবেন না। মানে জায়গা নিয়ে ঝগড়া মারামারি, দেশে দেশে রাজার সঙ্গে রাজার ঝগড়া মারামারি, আর এই নারী ঘটিত ব্যাপার যেখানে থাকবে সেখানে ঝগড়া মারামারি। এই দেখো, একবার করে ঢুকছে, একবার করে বসছে। আস্তে আস্তে বসো, দাঁড়াও, যা ইচ্ছা করো, কিন্তু কথাটা কম বলো। ও মায়েরা, কৃষ্ণ কৃষ্ণ যখন মাটি খেয়েছিল না বৃন্দাবনে, জানো ঘটনাটা? হ্যাঁ, বলে কৃষ্ণ হামাগুড়ি দিতে শিখেছে সবে। এই যশোদার দাবার উঠোনে গিয়ে মাটি গিয়ে চেটে চেটে খাচ্ছে। যশোদা বলে, ঘরে ননি মাখন পড়ে পচে যাচ্ছে, ননি মাখন খেতে পাচ্ছিস না, তুই মাটি খাচ্ছিস বাবা, দেখি মুখটা খোল, মাটিটা বের করে দি, মাটির ঢালাটা। যেই মুখটা হাঁ করেছে, কৃষ্ণের মুখের মধ্যে কি দেখলো? বিশ্বব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের মধ্যে ভর্তি। তাহলে যার মুখের ভেতরে বিশ্বব্রহ্মাণ্ড ভর্তি, তিনি আজকের বালক গোপাল রূপে যশোমতীর অঙ্গনে খেলা করছে। আর এক কৃষ্ণ গীতায় অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। অর্জুন যখন বিশ্বরূপ দেখলো, থরথর করে কাঁপতে কাঁপতে এইবার বোধহয় মরে যাবে এই অবস্থা। অর্জুন করজোরে প্রার্থনা করছে, প্রভু তোমার ওই রূপ তুমি সম্বরণ করো, আমি আর সহ্য করতে পারছি না, কেন রূপটা তো বিরাট হয়ে গেছে। সকল বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের মুখ থেকে বেরোচ্ছে, আবার প্রলয় হয়ে যাচ্ছে। এই যে বিশ্বরূপ, ওইটাই তো ভগবান চালাচ্ছে। কিন্তু সেই ভগবান প্রেমের পাল্লায় পড়ে সেই একই ভগবান যশোদার দাওয়াতে মাটি খায়। তাহলে প্রেম যদি আপনি করতে পারেন, বিরাট বড় শক্তিকে প্রেমের বশীভূত করে রেখে দেওয়া যায়। কিন্তু সেই সাধনাটা তো থাকতে হবে। ওই জন্যেই ভগবানের রোমকূপ থেকে সৃষ্টি হয়, আবার নাকেশ নিঃশ্বাসের মাধ্যমে সেটা প্রলয়ও হয়। ওই জন্যেই কাজী নজরুল ইসলাম বলেছেন, খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে।
হ্যাঁ, এই দেখো, আর গাইতেও হবে। কতবার শুনবে এক গান, তবু শুনবো বাবা। এগুলো হচ্ছে চির আধুনিক গান, এ কোনোদিন মরবে না, এর মরণ নাই। এইগুলোই হচ্ছে অমরত্ব। পৃথিবী বন্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব চলে যাবে, কিন্তু কাজী নজরুল ইসলামের নাম জীবনে কেউ মুছতে পারবে না। এটাই হলো অমরত্ব। খেলিছ এ বিষ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিষ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। হায় এসব গান গাইলে মনটা না ঠান্ডা হয়ে যায়। এসব হচ্ছে মানসিক শান্তির গান। গান বাজনায় শান্তি না থাকলে সে আর গান কি বাবা? গান বাজনায় যদি আপনার হার্টবিট বেড়ে গেল, সে গান শুনে আপনার কি হবে? দেখুন, আমি উদাহরণ দিচ্ছি খুব সাধারণ কথায়। যে গান শান্তি দেয়, সাধারণ কথায় উত্তর দিচ্ছি আপনাদের। এই যে গানটা আপনারা শুনছেন, এই গানটি হচ্ছে নজরুল ইসলামের লেখা। এই গানটা গাওয়া, আমি যেখানেই যাই সেখানেই সবাই অনুরোধ করে, আর আপনারা নয়, আজকে চণ্ডীগ্রামে এসছি বলে নয়, যেখানে গান করতে যাচ্ছি সব জায়গায় দাদা ওই গানটা শোনাতে হবে। এই গানটা যে এর জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছে, দুজনের কাছে কৃতজ্ঞ আমি। একটা তো নজরুল ইসলাম, তার গান, তার কাছে কৃতজ্ঞ। আরেকজনের কাছে আমি কৃতজ্ঞ, তিনি হচ্ছেন অনুপ জালোটা। এই গানটা যিনি বিখ্যাত করেছেন সবার মাঝখানে, একজন অবাঙালি মানুষ হয়ে বাংলা উচ্চারণে এত সুন্দর করে তিনি গেয়েছেন। ওই রকম গান, আমার গান যতই ভালো লাগে আপনাদের, ওনার মতো এক বিন্দু গাওয়া হয় না। কেননা ওনার যে ভাব, ওনার যে এক্সপ্রেশন, হ্যাঁ, ওইটা আসবে না আমাদের। একজন শ্রেষ্ঠ গায়ক না, তার গান, এই জন্য দুজনের কাছে কৃতজ্ঞ। এই জন্য যে গান শান্তি আপনাকে দেবে, যে তুমি আপন শনে হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিষ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিষ হলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ খেলিছ খেলিছ। এ হচ্ছে নজরুল ইসলাম। আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাংলাতে নজরুল ইসলামের মতো একটা কবি আমরা পেয়েছি।
কবি আমরা পেয়েছি, এটা আমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। হ্যাঁ, 14 গোষ্ঠীর আমাদের ভাগ্য ভালো। অথচ আমাদের দুঃখ একটাই বাবা, যে আমরা যারা যোগ্য হয় তাদেরকে না যোগ্য সম্মান দিতে পারি না। সোনাকে আমরা চিনে ভুল, আমরা গিল্টিকেই আসল সোনা বলে মনে করি। এখন যারা অপব্যবহার করছে সঙ্গীতে, তাদের যা সম্মান, তাদের যা ফলোয়ার্স, আর তাদের যা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার্স, দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। কিন্তু নজরুল ইসলামের ছবি কটা ঘরে আছে বলুন দেখি? একটা গান লিখতে পারবে নজরুল ইসলামের মতো আছে সারা জীবনে কেউ? কারো সাহসই নেই সেটা। সুতরাং ভালোটাকে ভালো বলার চেষ্টা করুন, গাপিত্তি জ্বলে গেলেও বলুন। কারণ ভালো বলতে গেলে গাপিত্তি জ্বলে যায় তো হিংসে হয়। যত হিংসে হোক বলার চেষ্টা করুন, যে ভালো তাকে ভালো বলুন। নজরুল ইসলামের মতো কবি আমরা পেয়েছি, রবীন্দ্রনাথের মতো কবি আমরা পেয়েছি। আমাদের বাংলা ধন্য। খেলিছ এই বিশ্ব লই বিরাট শিশু। সবাই ছুটে এসছে গোপালের কাছে, বৃন্দাবনের মাঠে। গোপাল গোপাল গোপাল, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। কি হয়েছে? বলে তুমি এখানে গরু চড়াচ্ছ, তোমার বাবা তো যজ্ঞ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত করছে। কিসের যজ্ঞ? বলে তুমি জানো না, এটা তো শরৎকাল। শরৎকালে যার যজ্ঞ না করলে আমাদের ফসল সব নষ্ট হয়ে যাবে, তার যজ্ঞের আয়োজন করা হচ্ছে আজকে। আমাদের শরৎকাল কোন কোন মাস নিয়ে মায়েরা? বাবা, আমাদের এখনকার দিনে শরৎকাল কোন কোন মাস? হ্যাঁ, ভাদ্র আর আশ্বিন। হ্যাঁ, ভাদ্র আশ্বিন এখনকার দিনে শরৎকাল। কিন্তু আজ থেকে 5000 বছর আগে ভাদ্র আশ্বিন শরৎকাল ছিল না। 5000 বছর আগের ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন আর কার্তিক ছিল শরৎকাল। এগুলো আমাদের জানতে হবে। আমাদের ইতিহাস তো নষ্ট হয়ে গেছে না, আমাদের ইতিহাসকে নষ্ট করে দেওয়া হয়েছে পলিটিক্যালি, যাতে আমরা আমাদের সংস্কৃতিগুলোকে না চিনি। পলিটিক্যালি এগুলো নমিনেট করা হয়েছে। এখনকার দিনে আমাদের বছর শুরু হয় কোন মাস থেকে? এখনকার দিনে বছর শুরু কোন মাস? বৈশাখ মাস। এই তো 14 দিন পরেই আসবে বৈশাখ, পয়লা বৈশাখ। এখনকার দিনের বৈশাখ মাস থেকে বছর শুরু। 5000 বছর আগে ছিল না। 5000 বছর আগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। হ্যাঁ, নামটা জেনে নিন। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর। বছরের প্রথম যেটা মাস তার নাম অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস থেকে আগেকার দিনে বছর শুরু হতো। ওই জন্যে আমাদের এদিকে এখন নষ্ট হয়ে গেছে, এখন হয় না। কিন্তু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ একদিকে হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তিতে নবান্ন উৎসব বলে একটা উৎসব হয়। নবান্ন, নবান্ন একটা কবিতাও আছে না? নবান্ন কার লেখা একটা কবি, আমি ভুলে যাচ্ছি, নামটা মনে নাই ঠিক। নবান্ন কবিতাও আছে। নব অন্ন মানে যে চাষটা করা হয়েছে, সেই চাষের ধানটা কেটে প্রথম সেই চালটা দিয়ে ঠাকুর পুজো হবে, তারপরে তুমি সেই অন্ন গ্রহণ করতে পারবে। ওই জন্য নবান্ন হতো। অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো। আগেকার দিনের ক্যালেন্ডার অনুযায়ী অঘ্রাণ পৌষ ছিল হেমন্তকাল। বুঝে নাও, জেনে রাখবে। অঘ্রাণ পৌষ হেমন্তকাল, মাঘ ফাল্গুন শীতকাল, চৈত্র বৈশাখ বসন্তকাল। ওই জন্য দেখবে বসন্ত কোকিল বৈশাখ মাসেও ডাকে, কারণ তাদের কাছে কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ হয়নি, আমাদের কাছে হয়েছে। কোকিলের কাছে কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ নেই, তাই কোকিল বৈশাখ মাসেও ডাকে। দেখবে 15 তারিখ হয়ে যাচ্ছে, কু কু করে ডাকছে। হ্যাঁ, আগেকার দিনের ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠী আষাঢ় ছিল গ্রীষ্মকাল। ওই জন্য দেখবে সব থেকে বেশি অসহ্য গরম কিন্তু জ্যৈষ্ঠ আর আষাঢ় মাসে পড়ে। বৈশাখ মাসে যত না কষ্ট, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে তো আরো তীব্র, মানে ঘেমে ঘেমে আপনি মরে যাবেন। পচা, একবারে পচা গরম হয়। এটা সব ক্যালেন্ডার। আর আগেকার দিনের অনুযায়ী শ্রাবণ ভাদ্র ছিল বর্ষাকাল। দেখবেন ভাদ্র মাসে সব থেকে বৃষ্টি হয় বেশি। পচা ভাদ্র বলি না, সব থেকে বেশি বৃষ্টি ভাদ্র মাসে হয়। যত আমাদের মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম মানে সব বন্যা বয়, সব কিন্তু ভাদ্র মাসে হয়। এতে ক্যালেন্ডার। আর আগেকার দিনের ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন আর কার্তিক ছিল শরৎকাল। এখনকার দিনে শরৎকালের সব থেকে বড় পুজো কোনটি? দুর্গা পুজো। কিন্তু 5000 বছর আগে দুর্গা পুজো ছিলই না।
কেননা আমরা বাঙালিরা যে দুর্গা পুজোটা শরৎকালে করি ওটা তো আসল দুর্গা পুজোই নয়। আসল দুর্গা পুজো কোনটা? বাসন্তী পুজোটি, যেটা এই বৈশাখ মাসের 2 তারিখে বোধহয় পড়েছে এই বছর। হ্যাঁ, যেটা বাসন্তী ওইটাই হচ্ছে আসল দুর্গা পুজো। তাহলে আমরা কেন করি শরৎকালে? না, ওটা ভগবান রামচন্দ্রের জন্য হয়েছে। ওটা হচ্ছে অকাল বোধনের পুজো। রাবণকে জয় করার জন্য রামচন্দ্র মা দুর্গার আরাধনা করেছিলেন। নীলপদ্ম দিয়ে ভগবান দুর্গার মা দুর্গার শক্তিকে আবাহন করে তিনি পুজো করেছেন। সেটা হচ্ছে অকাল বোধনের পুজো। সেই পুজোটাকে আমরা ফলো করে এখনকার দিনে শরৎকালের দুর্গা পুজো করি। এ হচ্ছে ইতিহাস। তাই আগেকার দিনে শরৎকালে ইন্দ্র পুজো করা হতো, কেননা ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, ঝড় বৃষ্টির রাজা। সে যদি ওই ফসলগুলোকে ঝড় বৃষ্টি দিয়ে নষ্ট করে দেয় তাহলে চাষিদের ক্ষতি হবে। তাই চাষিরা পুজো করে যজ্ঞ করে সন্তুষ্ট রাখার চেষ্টা করত, হে ইন্দ্রদেব দয়া করে আমাদের ঝড় বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। সেই যজ্ঞ শুরু হয়েছে আজ বৃন্দাবন মাঝে। সবাই হাত জোড় করে বসবেন। আমরা এবার একটু বেদ মন্ত্র বলবো, বেদ মন্ত্র উচ্চারণ করব। সবাই করজোড়ে বসবেন। আমাদের ভারতবর্ষের বেদ, ভারতবর্ষের আসল শক্তি। একটা বিল্ডিং বাঁধতে গেলে 4 কোণে যেমন 4টে পিলার দিতে হয়, আমাদের 4খানি বেদ 4টে পিলার, ভারতবর্ষের সংস্কৃতির পিলার। সবাই করজোড়ে বসুন, উলুধ্বনি দেবেন মায়েরা। ও মন্ত্রের সময় উলুধ্বনি। ও स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ सङ्गच्छत्यं सङ्गदध्यं सङ्गमनांसि जानतां देवाभागं यथा पूर्वे सङ्गमनांसि उपासते। ॐ शान्ति शाम शान्ति ब्रह्म शान्तिः वनस्पतिर्धातु शान्ति ॐ दन्तरिक्षणेमि शान्ति ॐ शान्ति ॐ स्वस्ति न इन्द्र स्वस्ति न इन्द्र स्वस्ति न इन्द्र। दाঁড়াও দাঁড়াও। 7 বছরের ছেলে গোপাল এসে বাঁধা দিয়েছে। দাঁড়ান 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 দাঁড়ান। ঋষিগণ মুনিগণ একটু দাঁড়িয়ে যান, একটু স্তব্ধ, একটু থেমে যান। ঋষি মুনির অবাক, যজ্ঞ করছিলাম থামিয়ে দিল কেন গোপাল? ও শাণ্ডিল্য, ও ভরদ্বাজ, ও কশ্যপ, যজ্ঞ বন্ধ করে দিল গোপাল কেন? কি গোপাল যজ্ঞটা বন্ধ করে দিলে কেন? গোপাল করজোরে বলছে, হে ঋষিগণ মুনিগণ, কত কষ্ট করে আপনারা পদার্পণ করেছেন আমাদের এই যজ্ঞ মণ্ডপে প্রাঙ্গণে, আমাদের এই গ্রামে। যজ্ঞ করুন, দয়া করে যজ্ঞ করুন, কিন্তু দয়া করে ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ না, এ তো ঠিক না। কার জন্য যজ্ঞ বন্ধ করব? এই বাচ্চা ছেলেটার কথায়? হ্যাঁ, বেদ মন্ত্র আমরা পাঠ করতে এসেছি, ও যা বলবে তাই মেনে নেবো নাকি? কি অসম্ভব, ভুলভাল হবে না, হতেই পারে না। বাচ্চা ছেলের কথা বন্ধ করে দেবো যজ্ঞ? এই যে গোপাল, তুমি যদি আমাদের বাধা দাও, আমাদের যজ্ঞ কার্যে যদি তুমি বাধা প্রদান করো, তাহলে আমরা কিন্তু যজ্ঞ ছেড়ে উঠে চলে যাব। যেই বলে যে উঠে চলে যাব, নন্দ রাজা তো রেগে গেছে কানাইয়ের উপর। এই গোপাল, এদিকে এদিকে,
তুই এখানে কি করছিস? তোর এত বড় সাহস, তুই ঋষিমুনিদের কার্যে বাধা দিচ্ছিস? বাবা তুই শাস্ত্রের কি জানিস? এরা হচ্ছে ঋষিমুনি, এরা জগতে শাস্ত্র তৈরি করে। এদের কাজে বাধা দিলে ভগবান অপরাধ দেয়, পাপ দেয়। বাবা চলে যা, এসব কাজে বাধা দিতে নেই, তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না। হরি বল বাবা। বৃন্দাবনের লীলা তো, বৃন্দাবন হচ্ছে প্রেম আবরণে সবসময় পরিপূর্ণ। ও মায়েরা, নন্দরাজা কৃষ্ণকে বলছে তুই শাস্ত্রের কি জানিস? নন্দরাজা এটা জানে না বা বিশ্বাস করতে চায় না যে তার ছেলের জন্যই তো যত শাস্ত্র তৈরি হয়েছে, ওই তো শাস্ত্র আসল। কিন্তু সে যে ছেলে রূপে এসেছে তো ওই জন্য মানতেই চায় না যে আমার ছেলেটার জন্য শাস্ত্র তৈরি। কেননা প্রেম দিয়ে তাদের হৃদয়ে গড়া। ভগবান কত বড়, ভগবান কি, এসব জানতে তারা চায় না। বলছে তুই শাস্ত্রের কি জানিস? তখন গোপাল, বালক গোপাল বলছে শোনো বাবা, আমার শুধু একটাই যুক্তি। বছরের পর বছর বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে যজ্ঞ গেছে, যাচ্ছে, কই ইন্দ্র তো কোনোদিন আমাদের চোখের সামনে আসেনি। দেবতাদের রাজা বলে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর বছরে যখন পুজোর সময় হবে তখনই একবার করে আমাদের মনে করিয়ে দেবে যে তোমার পুজো দিতে হবে, আর সারা বছর কোনো খোঁজ নাই। আর কি বলছি বাবা বুঝে নাও, আমি কিন্তু অনেক ভেতরের কথা বলছি, বেশি ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যা করলেই মুশকিল, ব্যাখ্যা করা যাবে। বছরের পর বছর হ্যাঁ পুজো নিয়ে যাচ্ছ, প্রজাদের সুখ কি দুঃখ দেখার দরকার নেই, দেবতাদের রাজা পায়ের উপর পা তুলে বসে আছে। তুমি কি ভেবেছ বৃন্দাবন থেকে পুজো যাবে? তোমাকে আমরা ভয় পাই না, ভয় করে পুজো দেওয়া যাবে না, পুজো দিলে তাকে ভক্তি করে পুজো দেব। কি গো মায়েরা, তোমরা যখন ভগবানের পুজো দাও তোমরা কি ভয় করে দাও না ভক্তি করে দাও? হ্যাঁ ভয় করে, ভক্তি করে দাও তো পুজোটা। তাহলে পুজো যাকে দেব তাকে ভয় পাবো কেন? তাকে ভক্তি করে করব। তাহলে যে ইন্দ্রকে আমরা পুজো করছি বছরের পর বছর, সে ইন্দ্র কোনোদিন তো আমাদের চোখের সামনে এসে হাজির হয় না, তাহলে আমরা তাকে পুজো দেব কেন? ভয়ে না। বৃন্দাবনবাসী আর যাই হোক ভয় কাউকে পায় না, তাই ইন্দ্রের নামে পুজো যাবে না। ঋষিমুনিগণ বলছে তাহলে কার নামে পুজো হবে? পুজো বন্ধ করে দেবো? গোপাল বলছে না না, বন্ধ করবেন কেন? জগতে দুই প্রকারের লোক থাকে। এক প্রকারের লোক বক 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 করে যায় বেশি, কাজের নাম কিচ্ছু নাই। আর একজন লোক কাজ করে দিন রাত, মুখে কোনো কথা নাই। তাহলে কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? মায়েরা, যে কাজটা বেশি করে কথাটা কম বলে। ইন্দ্র তর্জন গর্জন করতে পারে, হম্বিতম্বি করতে পারে, কাজের নাম কিচ্ছু নাই। তাই ইন্দ্রের পুজো হবে না। যে কাজ বেশি করে, কথা বলে না, সেবা করে যায়, আমাদেরকে সবসময় সাহায্য করে যায়, আজকের আমরা বৃন্দাবনে তার পুজো সম্পূর্ণ করব। সেটা কে? এই তো চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সবার সেবার জন্য যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে, তার নাম গিরি গোবর্ধন। হ্যাঁ বলে কি গো, একটা পাহাড়কে পুজো করব? সম্ভব হতেই পারে না। বলে আপনারা যাকে পাহাড় পাহাড় বলছেন, সেই পাহাড়ের কন্দমূল খেয়ে আমাদের গরুগুলো বেঁচে আছে। আমরা যখন ফল টল কোথাও পাই না, তখন ওই পাহাড়ের ফল খেয়ে আমরা বেঁচে থাকি, ক্ষুধা নিবৃত্তি করি। জলের পিপাসায় যখন মরে যাই, কোথাও জল না পেলে গিরি গোবর্ধন গুহার মধ্যে ডোবার জল খাই, ডোবার জল পান করে আমরা বেঁচে থাকি। তাহলে একটা পাহাড় কথা বলতে পারে না, চলতে পারে না, অথচ আমাকে সেবা করে, দাদাকে সেবা করে, গরুকে সেবা করে, বাছুরকে সেবা করে, বৃন্দাবনের বাসী সবাইকে সেবা করে। তার নামে একদিন বছরে আমরা পুজো দিতে পারবো না? তার নামে পুজো হবে। ইন্দ্রের পুজো বন্ধ। ফালতু লোকের পুজো করে কোনো লাভ নেই। হরি বল বাবা।
পূজা বন্ধ ইন্দ্রের। গোপাল কৃষ্ণ এসে ইন্দ্রের পুজো করে দিল বন্ধ। গিরি আস্তে 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 গিরি গোবর্ধনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের কথা শুনছে। আরে গিরি গোবর্ধনের নয়নে থেকে বিন্দু বিন্দু জল পড়ে যাচ্ছে। হে গোবিন্দ, একটা জীবের প্রতি তোমার যেমন দয়া, একটা পাহাড়ের প্রতি তোমার তেমনই দয়া। ওই জন্যই তো সবাই প্রণাম করার সময় বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি। আমি একটা পাহাড়, আমি তোমার কত সেবা করতে পারি বা না পারি সে তো আমার থেকে ভালো কেউ জানে না। এই গ্রীষ্মকালে তুমি যখন আমার পাহাড়ে বেড়াতে আসো, আমার পাথরগুলো বড় গরম হয়ে যায়। তোমার কোমল চরণে গরম সেবা ছাড়া অন্য কিছু দিতেই পারি না। আবার যখন শীতকালে তুমি আমার পাহাড়ে বেড়াতে আসো, পাথরগুলো অত্যন্ত ঠান্ডা হয়ে যায়। তোমার কোমল চরণে শীতলতা দেওয়া ছাড়া আর কিছু দিতে পারি না। অথচ তুমি আমায় ভালোবাসো বলে আমার নামে কত বড় বড় কথা তুলে ধরলে। পাথর হয়ে জন্ম নিয়েছি, পাহাড় হয়ে জন্ম নিয়েছি, তাই তোমাকে আমি মনের মতো সেবা করতে পারি না। যেদিন আমি মানুষ হয়ে জন্ম নেব, সেদিনে তোমায় মনের মতো করে সেবা করব। তুমি দয়া করে সেই দিন আমার সেবাটি গ্রহণ করো। আমার হৃদয় বৃন্দাবনে বাস, 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 হৃদয় বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, আমার ভক্তি হবে রাধা সতী। হৃদয় বৃন্দাবনে বাস, হৃদয় বৃন্দাবনে বাস। কথাগুলো বুঝে নেবেন গানের। হৃদয় বৃন্দাবনে বাস, আমার হৃদয়টাই যদি বৃন্দাবন হয়, আর সেখানে যদি তুমি বাস করো প্রভু, তুমি তো ভক্তি ভালোবাসো, আর তুমি তো বৃন্দাবনে রাধারানীকে ভালোবাসো। আমার ভক্তিটাকে রাধা বানিয়ে আমার হৃদয়ে বৃন্দাবনে তোমার সেবায় লাগিয়ে দেব। তুমি কি আমার সেবা, আমার ভক্তি গ্রহণ করবে? ভগবান বলছে, তোর হৃদয় বৃন্দাবনে আমাকে থাকতে দিবি? তা তোর হৃদয়ে আমি যদি যাই, তুই আমাকে কি দিয়ে সেবা করবি? বলে শোনো, মন রূপ যমুনা তুলে, আশা বংশী বটমূলে, সদয় হইয় সদাস ভেবে সতত কর বসতি। মন রূপ যমুনা তুলে, আশা বংশী বটমূলে, সদয় হয় সদা সে ভেবে সতত কর বসতি। ধর ধর জনার্দন আমার পাপ ভার গোবর্ধন। ধর ধর জনার্দন পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদয় বৃন্দাবনে বাস,
যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। কি অপূর্ব গান! আপনার এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন কারা গিয়েছেন? 1 2 3 4 5 6, ও বাবে তো গুনে যাবে না, অনেকেই গিয়েছে বৃন্দাবন, অনেকেই গিয়েছেন। যারা যারা বৃন্দাবনে গেছেন তারা তারা গিরি গোবর্ধন পাহাড় নিশ্চয়ই দেখেছেন। গিরি গোবর্ধন পাহাড় বলে একটা পাহাড় আছে বৃন্দাবনে। সেই পাহাড়টা কিন্তু পৃথিবীর কোনো পাহাড়ের থেকে জন্ম নয়। এই গিরি গোবর্ধন পাহাড় এসছে গোলক বৈকুণ্ঠ ধাম থেকে। যে গোবর্ধন পাহাড়টা তোমরা দর্শন করছো বৃন্দাবনে, ওটা পৃথিবীর পাহাড়ই নয়, ওটা গোলক বৈকুণ্ঠ ধাম থেকে এসছে। এবার গোলক বৈকুণ্ঠ থেকে কি করে পৃথিবীতে এলো তার একটা গল্প আছে, তার একটা ঘটনা আছে। তোমরা যদি শুনতে যাও তাহলেই বলবো, নইলে শুধু শুধু বলে লাভ কি? বলবো মায়েরা, গল্পটা শুনবে? তাহলে শোনো। গোলক বৈকুণ্ঠ ধাম রাধা গোবিন্দের নিত্য ধাম, ওটাই হচ্ছে আদি জায়গা। ওখানে কোনো সময় নাই, ওখানে কোনো বছর নাই, কিছুই নাই, সদা সর্বদা সুখই আর সুখ। সেই নিত্য ধাম গোলক বৈকুণ্ঠে একদিন রাধা রানী গোবিন্দের চরণ ধরে আত্মনিবেদন করছেন। আত্মনিবেদন করার সময় রাধারানীর ভক্তি নয়ন থেকে প্রকাশিত হচ্ছে, আর চরণ ধরে আত্মনিবেদনের গান গাইছে। হরি বল। বধূ হে, আহা, এইখানে একটা সুন্দর আত্মনিবেদনের গান আছে, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী, আসল পদাবলী কীর্তন বাবা। যদি আজ্ঞা করেন তাহলে 2 লাইন শোনাই। মায়েরা, এই গানটি শোনার সময় খুব মন দিয়ে গানটা শুনুন। মনে মনে ভাবুন আপনি রাধারানী, মনে মনে। জানি হতে পারবেন না কখনো, আমরাও হতে পারবো না, কিন্তু মনে করুন, কল্পনা করুন। মানুষ তো কল্পনার মধ্যে অনেক কিছুই পারে। মনে করুন আপনি রাধারানী, আপনার সামনে যদি কৃষ্ণ আসে তাহলে আপনি কি করে কৃষ্ণকে ভালোবাসবেন আর কেমন করে তার চরণে আত্মনিবেদন করবেন, সেই গান করজোরে শুনবেন। বধূ হে, ওগো আমার পরাণ বধূ, বধূ হে, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব বধূ, তুমি তো আমার, তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো। আমি বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো, বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। জনমে জনমে ওগো বধূ, আমার জনমে জনমে
জীবনে মরণে আমার প্রাণনাথ হয়ো তুমি। তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া বধূ, আমি সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। ওগো বধূ, আমার একুলে আমার দুকুলে গোকুলে আপনা বলিব। ওগো বধূ, আপন বলতে আমার কে নাই, আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই। বধূ, তোমার দুটি চরণ ছাড়া আপন বলতে কেউ নাই হে, আপনা বলিব। বড় শীতল বড় শীতল জানিয়া আমি শরণ লইনু, আমিও দুটি কমল পাই। এখন আখির নিমেষে যদি নাই হেরি, তবে এ পরাণে মরি। এই হচ্ছে বাবা আসল পদাবলী গান, পদাবলী কীর্তন। শুদ্ধতা না থাকলে কীর্তনের পবিত্রতা থাকে না। এক পদ, একটা পদাবলী যদি সঠিকভাবে কেউ আস্বাদন করে, তার মধ্যে ভক্তির উদয় হতে বাধ্য। হ্যাঁ, চণ্ডীদাস ঠাকুরের পদাবলী, আখির নিমেষে যদি নাহি হেরি, তবে পরাণে মরি। চণ্ডীদাস কয়ে পরশুরাতন, আমি গলায় গাঁথিয়া পড়ি। ওগো আমার বধূ হে, আমি বেড়াইব ব্রজের দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার আমি গলায় পরে, আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে, যে যা বলে বলুক লোকে, আমি পাগলিনী ভিখারিণী হয়ে, আমি কৃষ্ণ কলঙ্কিনী
তুমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে হরি 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 বলে বেড়াই নদীর ধারে ধারে। হরি 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 বলে বেড়াই নদীর ধারে ধারে। কৃষ্ণ 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 বলে বেড়াই নদীর ধারে। বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। দেখুন, একটা গানেই আপনাদের হৃদয় একদম শান্ত হয়ে গেল। নয়নের কোণে জল, এইগুলি হচ্ছে পদাবলী কীর্তনের বৈশিষ্ট্য। রাধারানী গোবিন্দের চরণ ধরে কাঁদছেন, রাধারানীর নয়নের বিন্দু ধীরে ধীরে জমা হচ্ছে রাধারানীর বুকের মাঝখানে। প্রেমের এত বৈচিত্র্যময় লীলা যে রাধারানীর কৃপায়, রাধারানীর প্রেমের সাহচর্যে নয়নের জল বুকের মাঝখানে জমে জমাট নিরেট পাথর হয়ে গেল। সেই পাথর রূপে প্রথম জন্মগ্রহণ করলো গোবর্ধন রাধারানীর বক্ষ মাঝে। এই গোবর্ধনের পাহাড়ের জন্ম রাধারানীর বুকে, বুকের মাঝখান থেকে বলে উঠল, রাধে, আজ গোলক বৈকুণ্ঠ ধামে যদি তোমাদের এই লীলা হয়, তাহলে আমাদের বৃন্দাবন ধামে গিয়ে কেমন প্রেমের লীলা হবে। আর সেই প্রেমের লীলা আমি দেখতে পারবো না, বুঝতে পারবো না। তখন কৃষ্ণ বলছে, তুই রাধারানীর বক্ষ মাঝে জন্ম নিয়েছিস, তুই যদি না দেখিস তো দেখবেটাকে? শোন গোবর্ধন, তোর জন্ম হবে ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়ে তুই যাবি কালের গতিতে বৃন্দাবনে, আর তোরই সাক্ষী হয়ে আমাদের প্রেম চিরকালের মতো বৈশ্ব ব্রহ্মাণ্ডে রাধা গোবিন্দের প্রেম চিরকালের মতো প্রতিষ্ঠিত হবে। যা গোবর্ধন। তাই বাবা কৃষ্ণের আশীর্বাদে গোবর্ধন পৃথিবীতে প্রথম এলো ত্রেতা যুগের শেষ লগ্নে দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণ পর্বত জায়গাটার নাম কি? দেরাদুন। দেরাদুন নাম শুনেছেন? দেরাদুন একটা জিনিসের জন্য বিখ্যাত, চাল, বাসমতি চাল। দেরাদুনের বাসমতি চাল হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, মানে উৎকৃষ্ট। এই দেরাদুনটা হচ্ছে, আগে নাম ছিল দেরাদ্রোণ। দ্রোণ থেকে দুন এসছে। দেরা বা দেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর। তাহলে দ্রোণ পর্বতের ঘর মানে দেরাদ্রোণ। সেটা কোন অপভ্রংশ হয়ে দেরাদুন হয়েছে। সেই দেরাদুনের ঘরে মানে দ্রোণ পর্বতের ঘরে প্রথম জন্ম নিল গোবর্ধন। যখন জন্ম নিল তখন ভগবান শ্রীবিষ্ণু সপ্ত ঋষির এক ঋষি, তার নাম পুলস্ত, পুলস্তকে দর্শন দিলেন। পুলস্ত, প্রভু আজ্ঞা হোক। কি আজ্ঞা? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তীর্থ ভ্রমণ করতে হবে। তীর্থ ভ্রমণ, যাও তীর্থে চলে যাও। পুলস্ত ঋষি বলছে, ঠিক আছে প্রভু, আপনি যখন আজ্ঞা দিচ্ছেন তীর্থ ভ্রমণ করব, তাহলে আমি বেরিয়ে যাই। বলে, দাঁড়াও, একা যেও না। কাকে সঙ্গে নেব? বলে, ভক্ত সঙ্গে তীর্থে যাবে।